বলি সকাল কি হয়নি নাকি? এখনো মটকা মেরে শুয়ে আছো যে বড়? এই উঠবে নাকি? ওই ওই আবার পাশ ফিরে শুলে বলি বাজারটা কে যাবে? ভূতে? আমার আর সেই কপাল আছে যে ভূতে আমার বাজার করে দেবে? বরং একটা পেতনি আছে, রোজ সকালে চিৎকার করে ঘুম ভাঙায়। কি? আমি পেতনি? আমি কি তোমাকে বলছি নাকি? থাক, আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না, থাক। আমি জানি তোমার কাছে আমার প্রয়োজন ফুরিয়েছে। আমি চলে যাব। আমি আজই আমার মেয়ে জামাইয়ের কাছে চলে যাব। আমায় পেতনি বলল। মা, চলে এলাম। যাক, এই যাত্রা আর তাহলে মেয়ে জামাইয়ের বাড়ি যাওয়া হলো না। বাবা, বাবা টুকি, বাবা চলে এলাম কয়েকদিনের জন্য, থাকবো বলে আপনাদের সাথে। ভালো আছেন তো বাবা? ছিলাম বাবা, এখন নেই। তোমার মতো আপদ এলে কি করে ভালো থাকবো? খুব ভালো আছি বাবা জীবন, খুব ভালো আছি। আমি বাজারে যাচ্ছি, তুমি মুখ হাত ধুয়ে বাতাসা মুড়ি খাও। বাবা, বাবা বাজার যাচ্ছেন? যদি পান ভালো বেলে মাছ নিয়ে আসবেন কেমন? কতদিন যে বেলে মাছের সর্ষের ঝাল খাইনি, কি বলবো আপনাকে। বেলে মাছ? বাবা জীবন, মাসের শেষ, আমি হেলে আছি, তাই বেলে না পেলে কিছু মনে করো না। হ্যাঁ, কি বলি? 10টা নয়, 5টা নয়, একটা মাত্র জামাই, সে মুখ ফুটে চেয়েছে। বলি তোমাকে বাজার থেকে বেলে মাছ আনতেই হবে। বেলে না আনলে আমি বাড়িতে আগুন জ্বেলে যেদিকে দু চোখ যায় সেই দিকে চলে যাব, বলে দিলাম। হ্যাঁ, কি হলো? গোপালের এত দেরি হচ্ছে কেন? কয়েকদিন ধরেই হচ্ছে মহারাজ। তাই তো দেখছি। না না না, এটা কিন্তু মোটেই ভালো ব্যাপার নয়। আপনি তো কিছু বলেন না, তাই ও একেবারে সাপের 5 পা দেখেছে। মহারাজ, মন্ত্রীমশাই ঠিক কথাই বলেছেন, আপনার কিছু বলা উচিত। আজ আসুক গোপাল, আজ ওকে বোঝাতে হবে যে বাকি কর্মচারীদের মতো সেও একজন কর্মচারী। কি আনন্দ হচ্ছে! যদি ঠাকুর ঠাকুর করে আজ গোপালের চাকরিটা যায়, ওহ কি ভালোই না হয়। আমার চাকরিটা থাকলে হয়। আজ বেলে আমাকে ফেলে দিল, আজ মহারাজকে কি বলবো? কিচ্ছু তো বুদ্ধি মাথায় আসছে না। উফ ভগবান! ও গোপাল দাদা, ওপরের ভদ্রলোক কথা শুনলেন? না, এই শুনবে শুনবে করছেন। ও না, গোপাল দাদার মাথাটা সত্যি গেছে। আসুক, আসুক আজ গোপাল, আসুক। আজ ওর একদিন কি আমার একদিন। আসুক, আসুক না গোপাল, দেখি দেখি কতক্ষণে আসে। কি যে করি, কাঁপে প্রাণ গোপালের তরে, দুষ্টু মন্ত্রীর আস্ফালনে মন ভয়ে মরে। মহারাজ, মহারাজ, গোপাল আসছে। এই যে গোপাল, কি ব্যাপার, কি ব্যাপার? আজ এত তাড়াতাড়ি এলে যে? মানে একটু সমস্যা চলছে মহারাজ, তাই একটু দেরি হয়ে গেল। এটাকে একটু দেরি বলে বুঝি? মহারাজ, গোপাল বোধহয় কালকের জন্য আজকে তাড়াতাড়ি এসেছে। গোপাল, গোপাল তুমি মাসোহারা পাও না? আগে মহারাজ, আজ হঠাৎ করে একথা কেন বলছেন? আই, তুমি কি আমাকে দয়া করছো? আহ, কি মজাই যে লাগছে। তোমাকে কিছু বলা হয় না বলে সাপের 5 পা দেখেছো না? কাল থেকে যেন রাজসভায় আসতে মোটেই দেরি না হয়। পর পর করে বারুদের মতো জ্বলে ফুস করে নিভে গেল। তা মহারাজ, গোপালকে বলে দিন কালকে দেরি করে এলে আমাদের পক্ষে আর রাখা সম্ভব নয়। তুমি থামো, তুমি তোমার কাজটা ঠিকঠাক করে করো, তাহলেই আমি একেবারে ধন্য হই। আর গোপাল, আজ তুমি বাড়ি যাও, বাড়ি যাও। তোমার আজকের দিনের মাইনেটা কাটা গেল। ঠিক আছে মহারাজ। ওদিকে গিন্নির কাউতালি আর এদিকে মহারাজের কোতোয়ালি, জীবনটা একদম মরুভূমি হয়ে গেল। ধুত্তর।
আর ফিরবই না ঘরে, ঘরেও ফিরবো না, মহারাজের কাছেও যাব না। মহারাজ, আপনি দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিলেন না তো, আমি চললাম, আর ফিরবো না। মহারাজ, আপনি থাকুন আপনার ওই বোকা মন্ত্রীকে নিয়ে, আর আমার গিন্নিও থাকুক মেয়ে জামাই নিয়ে। বুঝবেন বুঝবেন, আমার মর্ম আমি না থাকলে বুঝবেন না। রাতটা এই বাঁশ বাগানে শুয়ে কাটাই, কাল সকালে হাঁটা দেব। উফ, খুব খিদে পেয়েছে, খিদেতে পেটের নাড়ি ভুড়ি হজম হয়ে যাচ্ছে না। চোখ বুজে শুয়ে পড়ি। এবার আমার কি হবে? এ কি রে বাবা, শেষে ভূতের পাল্লায় পড়লাম। রাম 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 রাম, শেষে ভূতের থাপ্পড় খেয়ে মরতে হবে। হায় 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 হায়, আমার এ কি হলো? এ কি রে বাবা, কোথা থেকে ছিচকা দুনে ভূতের পাল্লায় পড়লাম। সাহস করে একবার গিয়ে দেখি তো। আমার এ কি হলো? ভাই, মানে ভূত ভাই, কাঁদছো কেন ভাই? ভূত হয়ে তোমার কিসের দুঃখ ভাই? ওরে বাবা রে, মানুষ! রামন 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 রামন। বাহ, এ কি কাণ্ড! ভূত হয়ে মানুষকে ভয়? ব্যাপারটা গবেষণা করে দেখতেই হচ্ছে। ভাই ভূত, তুমি কাঁদছো কেন? আমার তো খুব ভয় করছে গো মানুষ ভাই। এ তো নতুন রকমের ভূত, ভীতু ভূত। একে আমার ভয় নেই, এ তো দেখে আমাকেই ভয় পাচ্ছে। তা ভূত ভাই, তোমার ভয় লাগছে কেন? আসলে আমি কালই সবে মরেছি কিনা, নতুনদের বড় জ্বালা। আমাকে নতুন পেয়ে পুরনো ভূতরা কি পেছনে লাগলো, তাই এই বাঁশ বাগানে চলে এলাম। এখানে একদম একা, কেউ কোথাও নেই তো, তাই। একা একা তো কি হয়েছে? আমি তো জন্মে শুনিনি যে ভূতে একা থাকতে ভয় পায়। তাতে কি, ভূত বলে কি ভূতেদের ভয় থাকতে নেই নাকি? আমি তো এই ভূত রাজ্যে একদম নতুন, কাউকে চিনি না, জানি না, কি যে করি মানুষ ভাই। ও, কাল মরেছ? তাহলে তোমায় নতুন ভূত বলে ডাকবো। এই ভূতটাকে আমার বাড়ি নিয়ে যাই, সকালে বাজারটা করে দেবে। মন্ত্রীকে একটু শায়েস্তা করতে হবে। শোনো ভূত ভাই, বউয়ের জ্বালায় পালিয়ে যাচ্ছিলাম, ভেবেছিলাম আর ফিরবো না, কিন্তু তোমার সাথে আলাপ হবার পর মত বদলালাম, বুঝলে? তুমি আমার সাথে চলো, আমরা আজ থেকে একসাথে থাকবো। তুমি থাকবে আমার ঘরের ছাদে, তুমি শুধু সকালে আমার বাজারটা করে দিও। ঠিক আছে মানুষ ভাই, আমি আজ থেকে তোমার সাথে থাকবো, তোমার সুখ দুঃখে তোমার পাশেই থাকবো। বাজার রইল গো গোপাল ভাই। বাহ, তুমি তো খুব কাজের ভূত আছো। যাও, চালে উঠে পড়ো, বিশ্রাম নাও। মা, তুমি কখন এলে? অনেক রাতে। এ ওঠো ওঠো, এবার বাজার যেতে হবে, ওঠো। বাজার আমার মাথার কাছে। ও মা, তাই তো গো। হ্যাঁ, বাজার নিয়ে আর ভেজার ভাজার করবে না তো। এবার থেকে রোজ সকালে বাজার হয়ে যাবে। তুমি কখন এলে, কখন আবার বাজারে গেলে? আমি তো কিছুই বুঝতে পারলাম না গো। তোমার বেশি বুঝে কাজ নেই, আম খাওয়া কাজ, আম খাও, আম গাছের কটা পাতা গুনতে যেও না। আর শোনো, আমি এখন কিছুক্ষণ ঘুমাবো, হ্যাঁ? তারপর স্নান করে রাজসভায় যাব। মহারাজ, আশেপাশে সব খারাপ মানুষে ভর্তি। দিনকাল যা পড়েছে, কারো সাথে মন খুলে কথা বলা যায় না, খুব খারাপ লাগে। তা ঠিকই বলেছ মন্ত্রী, কাউকে আর বিশ্বাস করা যায় না। আমি তাই আমার আশেপাশে কোনো খারাপ লোককে ঘেঁষতে দিই না। ও, তাই বুঝি? তা আপনার সামনে পেছনে যে বটা ঘটা হেঁটে চলে বেড়ায়? এটা একেবারে ঠিক কথা বলেছ গোপাল। তা মন্ত্রী, বটা ঘটা সম্পর্কে তোমার কি মত? আবার গোপালের কায়দাবাজি শুরু হলো।
এই মহারাজের আশকারাতে গোপাল এত বাঁচা। কখনো কখনো কিছু মানুষের সাথে মিশে ভালো করতে হয় মহারাজ। ও বাবা, মন্ত্রী মশাই দেখছি মন পরিষ্কারের সাবান নিয়ে ঘুরছেন। মন পরিষ্কারের সাবান মন্ত্রীমশাইয়ের কাছে মনের ময়লা যাবে চলে, এই বিশ্বাস আছে। মন্ত্রী মশাইয়ের পেছনে আমার ভূতাবতারকে লাগাতে হবে। আমি খুব দুঃখিত মন্ত্রী মশাই, আপনাকে আঘাত করার জন্য। আর কোনোদিনও আপনার সাহস, আপনার বিচক্ষণতা নিয়ে আমি একটি কথাও বলবো না মন্ত্রী মশাই। এইটা গোপাল ঠিক করেছো। সাধু সাধু গোপাল। গোপাল চাইল ক্ষমা, মহারাজ খুশ। মহামন্ত্রীর মহারাগ হয়ে গেল ফুস। আমাকে সতর্ক থাকতে হবে, নিশ্চয়ই কিছু একটা ষড়যন্ত্র করেছে। আজকের মতো সভা এখানেই শেষ। ওই হে নতুন ভূত, চাল থেকে নামো এবার। বলো গোপাল দাদা। তোমাকে একটা কাজ করে দিতে হবে। আরে তুমি শুধু মুখের কথাটা খসাও না, দেখো না একবার চোখের পাতা ফেলতে না ফেলতেই তোমার কাজ হয়ে যাবে। বলো বলো বলো, কি কাজ করব বলো। কি রে বাবা, হ্যাঁ মানুষটা কি পাগল হয়ে গেল? একা একা কার সাথে কথা বলছে? এই কি গো, বলি কার সাথে কথা বলছো? ভূতের সাথে। কি সব অলক্ষণে কথা বলছো? তুমি শুয়ে পড়ো, আমার কিছু কাজ আছে। এই রাত দুপুরে? হ্যাঁ গা, এই তোমার শরীর টরীর খারাপ হলো? কি হলো বলো তো? শরীর দারুণ চাঙ্গা, মন একেবারে ফুরফুরে। তুমি ঘরে গিয়ে শো, আমি বেরোচ্ছি। চলো গো। চলো গো গোপাল দাদা। রে কাজ কাজ করে মানুষটার মাথাটা একদম গেছে গো। ঠাকুর ঠাকুর রক্ষা করো, ঠাকুর রক্ষা করো, রক্ষা করো ঠাকুর। শোনো নতুন ভূত, ওই বাড়িতে আমাদের মন্ত্রী মশাই থাকে। তাকে একটু ঘুমের মধ্যে ওই পাহাড়ের মাথায় রেখে এসো। আমি বাড়ি যাচ্ছি। হ্যাঁ, তুমি কাজ শেষ করে চালে গিয়ে শুয়ে পড়বে। ঠিক আছে গো গোপাল দাদা। কি যেন কপালে পড়লো। হে মা, কাক আমার মাথায় ইয়ে করে দিল। হ্যাঁ, যা যা, হুস হুস। আচ্ছা, আমি এখানে কি করে এলাম এই পাহাড়ের ওপরে? কি জানি, আমার তো কিছুই মাথায় আসছে না। যাই, বাড়ির দিকে যাই। আজ কি হলো? মন্ত্রীটা এত দেরি করছে কেন? সেদিন তো এত বড় বড় কথা বলল। আসুক আসুক, আজ বড় বড় কথা বলা আজ আমি ওর পার করব। এই যে মন্ত্রী, আজ তোমার এত দেরি হলো যে? মন্ত্রী মশাই বোধহয় প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। গোপাল বেটা কি করে জানলো? হ্যাঁ, এটা কি গোপালের কারসাজি নাকি? হ্যাঁ, ঠিক আছে, আমিও প্রস্তুত আছি। মহারাজ বাড়িতে সকালে আচমকা কিছু অতিথি এসেছিলেন, তাই তাদের জন্য আয়োজন করতে একটু দেরি হয়ে গেল আর কি। মহারাজ, মন্ত্রী মশাইয়ের অতিথি মানে রাজ অতিথি, ওনাদের রাজপ্রাসাদে আমন্ত্রণ জানানো উচিত। বাহ বাহ বাহ, এটা গোপাল তো দারুণ কথা বলেছে। প্রহরী! এই রে, গোপাল আবার খেলে দিল। হ্যাঁ মহারাজ, তারা এখন নেই। নেই মানে? এই যে বললে আছে। ছিল তো, এখন নেই মানে চলে গেছে। আরে এলোই বা কখন আর গেলই বা কখন? ওই মাঝরাতে এসেছিল, ভোর রাতে চলে গেল, তাই না মন্ত্রী মশাই? রাতে এলো, ভরে গেল, সব কিছু নিয়ে গেল। বুঝলাম। তা মন্ত্রী, কাল যেন দেরি না হয়। সবার কাজ তাহলে শুরু করা যাক। সেদিন আমার পেছনে খুব লেগেছিলেন না? এবার দেখুন আমি কেমন সুদে আসলে ফেরত দিই।
শুধু দেখে যান। আজ খাওয়াটা খুব জব্বর হয়েছে। মেয়ে জামাই খুশি তো? হ্যাঁ হ্যাঁ, খুব খুশি, খুব খুশি। হ্যাঁ গো, তোমার ওপর খুব চাপ যাচ্ছে না গো? হ্যাঁ, আজ সকালে সূর্যটা কোন দিকে উঠেছিল বলো তো? কেন গো? হ্যাঁ? না, হঠাৎ তুমি এত ভালোভাবে কথা বলছো। তা যাক, গিন্নি যাও, রাত হয়েছে, তুমি শুয়ে পড়ো, আমার কাজ আছে। এত রাতে? বলছি, এত রাতে তোমার কি রোজ এত এত কাজ থাকে গো? ও তুমি বুঝবে না, অনেক যোগ বিয়োগ গুণ ভাগ থাকে তো। আমার এক অবতার আছে, তাকে নিয়ে রাজ্যের চারপাশটা ঘুরে দেখতে হয়। যাও যাও, তুমি শুয়ে পড়ো। আজ কোথায় ফেলবো? আজ মন্ত্রী মশাইকে তার পালঙ্ক সমেত খোলা মাঠে ফেলে আসবে। ভাগ্যিস মন্ত্রীগিন্নি নেই। মন্ত্রীগিন্নি বাপের বাড়ি, আর মন্ত্রী মশাই খোলা মাঠে। কিরে বাবা, মন্ত্রী মশাই এখানে এভাবে শুয়ে আছে কেন? কেউ গিয়ে ওই রাজামশাইকে খবর দাও। আমি মহারাজকে খবর দিতে যাচ্ছি। ও মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই। এ, এ, আমি আমি এখানে কেন? আহা, সেটাই তো আমাদের প্রশ্ন, যে আপনার ঘর থাকতেও আপনি ওই খোলা মাঠে কেন শুয়ে আছেন? বলো কি, মন্ত্রী খোলা মাঠে শুয়ে কেন? সেটাই তো বুঝতে পারছি না। ঘর থাকতে খোলা মাঠে? ওহ, মন্ত্রী না এলে তো জানাও যাচ্ছে না। ঘর থাকতে মন্ত্রীমশাই বাইরে কেন শুয়ে? আহ, আরে সেটা মন্ত্রী না এলে তো জানাও যাবে না। ওই তো মন্ত্রী মশাই আসছেন। কি মন্ত্রী মশাই, আপনি নাকি মাঠে শুয়েছিলেন কাল রাতে? হ্যাঁ, কাল রাতে কি ভীষণ গরম পড়েছিল, তাই 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 ওই ভারী পালঙ্ক আপনার বাড়ি থেকে তুলে মাইল খানেক হেঁটে খোলা মাঠে এসে শুলেন। বাহ বাহ বাহ। ব্যাপারটা কিন্তু খুব গোলমেলে মন্ত্রী। আহ, কি যে হচ্ছে। আচ্ছা, খোলা মাঠে শুতে তোমার ভয় করেনি? ওই যে কথায় আছে না, লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয়। ভাঙবে তবু মচকাবে না। আমাকে চেনেন না মন্ত্রী মশাই, আপনি ভাঙবেন এবং মচকাবেনও। বটা ঘটা, তোদের সাথে কথা আছে। বলুন, কি কথা? আজ রাতে আমার বাড়ি একটু নজরে রাখতে হবে। আপনার বাড়ি? কেন? দেখবি আমি ঘুমের মধ্যে হেঁটে বেড়াচ্ছি কিনা। এ আবার কি কথা? কই, আপনার এই রোগটা ছিল বলে তো জানি না। আমি দুদিন ধরে খুব চাপের মধ্যে আছি। আমি রাতে শুচ্ছি বাড়ির মধ্যে, কিন্তু ঘুম থেকে উঠছি কখনো পাহাড়ের মাথা থেকে, আবার কখনো খোলা মাঠ থেকে। কি যে হচ্ছে ছাই, কিছুই বুঝতে পারছি না। এ তো ভয়ঙ্কর কথা। আজ একটু আমাকে পাহারা দে। আপনি নিশ্চিন্তে যান, হ্যাঁ আমরা আছি আছি। আমায় বাঁচালি। এই ঘটা, আমি যা দেখছি তুই তাই দেখছিস তো? মন্ত্রী মশাই খাট শুদ্ধ উঠছেন। মন্ত্রী মশাইকে ভূতে ধরেছে রে।
কি আজ আমি কোথায়? আমি রাজবাড়ির ছাদে কি করে এলাম? হ্যাঁ, না, যাই, নিজের বাড়ি যাই। শুনলাম কাল রাতে তুমি ঘুড়ির মতো উড়তে উড়তে আমার ছাদে এসে লাট খেয়ে পড়ে গেলে। মা, ঘড়ির মতো উড়ে উড়ে রাজবাড়ির ছাদে লাট খেয়ে পড়ে গিয়ে মন্ত্রীমশাই কাঁদে। যাও মন্ত্রী যাও, তুমি আজ বাড়িতে বিশ্রাম নাও। ঠিক আছে মহারাজ। গোপাল, গোপাল একটু আসবে? তোমার সাথে একটা কথা আছে। যাও গোপাল যাও, মন্ত্রীর সাথে আলোচনা সেরে এসো। যথা আজ্ঞা মহারাজ। বলুন মন্ত্রী মশাই। গোপাল, আমি তোমার পায়ে পড়ছি, তুমি বাঁচাও। আমার সাহস নেই। আমি জানি এসব তোমার ইচ্ছেতেই হচ্ছে। ঠিক আছে, আজকের পর থেকে আপনার কিচ্ছুটি হবে না। শুধু একটা কথা মনে রাখবেন, অপরকে সম্মান করলে নিজেও সম্মান পাবেন। মনে রাখবো গোপাল। মহারাজ, আর অঘটন ঘটবে না, কথা দিলাম। আচ্ছা, মন্ত্রী আকাশে উঠলো কি করে? ইন্দ্রজাল, জাদু।